আজকে একটা দারুণ বিষয় জানি। আমরা রেস্তোরাঁয় খেয়ে যে টিপস প্রদান করি, সেই টিপসের প্রচলন কিভাবে শুরু হয়, ঠিক আছে? আজকের আলোচনার বিষয় এটি। ১৬ শতকে ইউরোপে, বিশেষ করে ফ্রান্সে কফি হাউস এবং পানশালাগুলোতে আড্ডার প্রবণতা অনেক বেশি দেখা যায়। সেবা দিতে ওয়েটাররা অনেক হিমশিম খেতেন। তো ওয়েটারদের সেবা না পেয়ে গ্রাহকরা অনেক সময় বিরক্ত হয়ে তারা চলে যেতেন। এই সমস্যার সমাধানে যারা রেস্তোরাঁর মালিক ছিলেন, তারা একটি ফোন দিয়ে দেন। তারা কাউন্টারের পাশে একটি বাটি বা কৌটো রেখে দেন। এই কৌটোতে লেখা থাকতো টু ইনশিওর প্রম্পটিটিউড, দ্রুত সেবা নিশ্চয়তার জন্য। ঠিক আছে? এই টু ইনশিওর প্রম্পটিটিউডের প্রথম ৩ লেটার নিয়ে টিপ শব্দটি তৈরি হয়। বুঝতে পেরেছেন? এখন এই টিপসের অগ্রযাত্রা কি এমনই ছিল নাকি উত্থান পতন হয়েছে? আমেরিকাতে ১৮ শতকে যখন গৃহযুদ্ধ হলো, তারপরে দাসদের মুক্ত করে দেওয়া হয়। দাসরা যখন মুক্ত হলেন, তারা রেস্টুরেন্টে এবং রেলওয়েতে কাজ নিতেন। ঠিক আছে? তারা রেস্তোরাঁতে কাজ নিলে তাদের একটা শর্ত থাকতো যে টিপসের উপরই তাকে নির্ভর করে জীবিকা নির্বাহ করতে হবে। তাদেরকে বেতন দেওয়া হতো না। যেটি শ্রম এবং শোষণের প্রতীক হয়ে দাঁড়ায়। ফলে আমেরিকাতে টিপস নেওয়া বন্ধ হয়ে যায় অনেক দিনের জন্য। কিন্তু বর্তমানে আমেরিকায় কি অবস্থা? বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ থেকে ৩৫% টিপ বাধ্যতামূলকভাবেই নেওয়া হয়। বুঝতে পেরেছেন? এমনকি আপনি খেতে যাওয়ার আগেই আপনাকে টিপস প্রদান করতে হবে ওখানে। কিন্তু আমাদের এশিয়ার কান্ট্রিগুলোতে কেমন? আপনি জানেন কি যে জাপানে টিপস নেওয়া কিংবা টিপস দেওয়াকে একটি অভদ্রতার প্রতীক হিসেবে দেখা হয়। জাপানিরা টিপস নিতে এবং দিতে পছন্দ করতেন না। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের বাংলাদেশে কি অবস্থা? বাংলাদেশেও কিন্তু আমেরিকার মতো অনেক রেস্তোরাঁতে টিপসের উপর ওয়েটারদের নির্ভর করতে হয়। হ্যাঁ? অনেক সময় জোর করেও নেওয়া হয়। বাংলাদেশের পরিস্থিতি কেমন সেটা আপনাদের কাছে জানতে চাই। আপনারা জানাবেন। ঠিক আছে?